তো আমেরিকান ধরতে দেখো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বাজি ফাটাতে ফাটাতে ভিডিওটা স্টার্ট করলাম। হ্যাঁ, তখনও কালী পুজো ছিল আর সবাই গেছিল আমাদের বাড়িতে ঘুরতে। কেন ঘুরতে গেছিল ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, তবেই জানতে পারবে কেন যাওয়া হয়েছিল। তো এখানে আমরা রং মশাল, তারপরে চরকাবাজি, তারাবাজি, অনেকগুলো বাজি ফাটিয়েছিলাম। আমি ফাটিয়েছিলাম, বোন ফাটিয়েছিল, দুই বোন, দিদি ফাটিয়েছিল। সবাই মিলে মজা টজা করে রাত্রিবেলা আমরা শুয়ে পড়েছিলাম। এটা নেক্সট দিন সকালের ভিডিও। কত বড় একটা মোচা, তাই না? এই মোচাটা কিন্তু আমাদের গাছেরই মোচা। তো মোচাটা কাটছিল হচ্ছে মাসি। আজকে হবে মোচা রান্না। আজকে অনেক কিছু মেনুতে আছে, এক এক করে সব কিছু বলবো তোমাদের সাথে। তার আগে মোচা কাটাটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। পুরোটা দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই দেখাবো। মোচাটা এত বড় ছিল, কাটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। শেষমেশ মাঝখান থেকে দুখণ্ড করার পরে মাসি মোচাটা কাটলো। তো মোচাটা এখানে কাটা হচ্ছে। আজকে মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে মেনুতে ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, মুড়ি ঘন্টর ডাল, মোচা, তারপরে হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছ এই ধরনের একটা প্রজাপতি দেখলাম। এটাকে প্রজাপতি বলে নাকি কি বলে আমি জানি না। তো বাইরের কাঠের উনুনে আমি করব মাংস রান্না। তো এখানেই ছিল, ওই দেখো উনুনের পাশে প্রজাপতিটা ছিল। কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছিল বলে লাস্ট পর্যন্ত মাংসটাকে কষিয়ে এই হাঁড়ির মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। এত ধোয়া হচ্ছে, পুরো ভিডিওটা ক্যাপচারই হয়নি। এরপরে আমরা থালা সাজাতে বসে গেছি। আচ্ছা, কিসের থালা সাজাচ্ছি বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক গেসই করেছো। এই তো কদিন আগে ভিডিও দিলাম আমি বিয়ের খাট কিনতে গেছি। কার বিয়ের খাট কিনতে গেছিলাম? দিদির বিয়ের খাট। তো আজকে দিদির আইবুড়ো ভাত। বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি, খুবই সামনে চলে এসছে। এক এক করে সব কিছু তোমাদের সাথে রিভিল করব। আইবুড়ো ভাত পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এরপরে হবে বিয়ের কেনাকাটা। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তার আগে এই ভিডিওটা এনজয় করে নাও তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর বোন মিলে সাজাতে লেগে পড়েছি। আমি একটু টুকটাক হেল্প করেছি। মোটামুটি সব কিছু সাজানোর দায়িত্ব কিন্তু বোনই গ্রহণ করেছিল। আমি স্নান করে এসে দেখি ওর অর্ধেকটা হয়ে গেছে। তো আমি বললাম, চল তুই অর্ধেকটা করেই ফেলেছিস যেখানে, আমি সাইড থেকে ফুলগুলো একটু দিয়ে দিই। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, সাজানো কমপ্লিট। এরপরে হবে আশীর্বাদ পর্ব। তো বাড়ির বড়রা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে করছিল মেশো, কারণ এখানে যারা যারা ছিল তাদের মধ্যে মেশোই সব থেকে বড় ছিল, ওই জন্যে। তো আর এক মাসিও ছিল, কিন্তু মাসির একটু অসুবিধার জন্য মাসি কিছু করতে পারেনি, আশীর্বাদ করতে পারেনি, ওই জন্য মেশো করেছিল। তারপরে আর এক মাসি করেছিল। তারপরে আমার বাবা করছে। এরপরে আশীর্বাদ করবে আমার মা। আমার মার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে তারপরে করবে ছোট মেশো, মানে যে দিদির আইবুড়ো ভাত দিচ্ছি সেই দিদির বাবা। তো চলো, ছোট মেশো আশীর্বাদ করতে বসে পড়েছে। মেশোর বসতে কিন্তু একটু প্রবলেম হয়, কারণ মেশোর কোমরে ব্যথা, ওই জন্যে। তো চলো, মেশোরও আশীর্বাদ হয়ে গেছে। এরপরে হচ্ছে মাসি আশীর্বাদ করবে। তারপরে একটা হাসির কাণ্ড হয়েছিল, কারণ দাদার আশীর্বাদ করার সময় দাদা বলছে, না না আমি আশীর্বাদ করব না, আমার কেমন একটা লাগছে। তারপরে সবাই মিলে জোর করে বসিয়েছে। তো ও দিদিকে বলছে, দাঁড়া, যে কটা ধান বাকি আছে সব কটা তোর মাথায় খুঁটে খুঁটে দিয়ে দেবো। তো দাদার আশীর্বাদ হয়ে গেছে, আমরা তো আর আশীর্বাদ করতে পারবো না। ওই জন্য আমরা তিন বোন মিলে দিদিকে একটু মিষ্টি, আর যে জলটা খাওয়াচ্ছে ওটা কিন্তু জল না, ওটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল। কে খাওয়ানোর পরে এরপরে ও আমাদেরকে খাওয়াচ্ছিল। তো এখানে দেখো দাদার সাথে কি ইয়ার্কি মারছে। তারপরে দেখো আমাকে খাইয়ে দিল, তারপরে হচ্ছে সাথীকে খাইয়ে দিল, তারপর আমার বোনকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এবার ফাইনালি আমরা খেতে বসবো। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে নেই। তো সাইড থেকে সব ফুলগুলো সরিয়ে দিয়েছি, কারণ ফুলগুলোর মধ্যে এঁঠো যদি যেত একটা কেমন একটা ব্যাপার হয়ে যেত। ওই জন্য ফুলগুলো সব পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর আজ কিন্তু আমরা কলার পাতা খাচ্ছি। আমার কিন্তু কলার পাতা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো
তো দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া ফুল দমে স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমার ক্যামেরাটা ধরতে একটু প্রবলেম হচ্ছিল বলে বোন নিয়ে নিয়েছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ছেড়ে চলে যাওয়ার আগে অবশ্যই নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই করে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।